টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের সুতিনালী দিঘির পাড় আশ্রয়ন প্রকল্প ২০২৩ সালে এখানে ১১০টি ঘর নির্মাণ করে অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এখন সেই প্রকল্পেই উঠেছে ঘর বিক্রির অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রকৃত অসহায়দের বাদ দিয়ে কেউ একাধিক ঘর পেয়েছেন, আবার অনেকেই সরকারি ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন। অভিযোগ রয়েছে, বরাদ্দের সময় প্রতি ঘরের জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তত ৭টি ঘর ১ থেকে ২ লাখ টাকায় বিক্রি হয়েছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। আমরা মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে ঘর চাইছি, আঙ্গুর ঘর দেয় নাই। যারা ৫০,০০০ ৬০,০০০ টাকা ঘুষ দিয়ে আছে তাদের ঘর দিচ্ছে। এই যে যারা পাইছে তারা যে বিক্রি করতে যাইতেছে ওইখানের দিকে আমাদেরকে একটা ঘর দেখ। এখন তো মনে করেন যে আমরা তো ঘর তো পাইতেছি না। ১ লাখ মজিবর বেচছে ১,৯০,০০০, তারপরে রাবিয়া বেচছে ১,৮৫,০০০ না ৮০। কষ্টে ২টা ছেলে নিয়ে এক ঘরের মধ্যে থাকতাছি, বারিন্দার মধ্যে বারিন্দা দিয়ে সারফা তুলা তুলা থাকতাছি। 2টা ছেলে নিয়ে ঘরের নগে ঘর গর্ব পতিত করে হয়েছে, দরজার মধ্যে তালা মেরে দিচ্ছে। 2টা ঘরে গরম দুনিয়ার সাপ পিচ্ছা সব আছে অনুকা। ঘুরে দেখা যায় কোথাও বড় পরিবার একটি ঘরে গাদাগাদি করে থাকছে, আবার কোথাও একাধিক ঘর তালাবদ্ধ, কেউ বসবাস করছেন না। কিছু ঘর পড়ে আছে অযত্নে। ফরমান নামে এক ব্যক্তি জানান, তিনি ১ লাখ টাকায় একটি ঘর কিনেছেন, অথচ সরকারি তালিকায় তার নামেও একটি ঘর বরাদ্দ রয়েছে। আমি কিনে নিছি, ও থাকলো না। আমার মনে হয় যে ঘর আছে আমার আবার উপরে, বললাম আমার সামনে যখন ঘর আছে আমি বেশি গেত আছে থাকবো না, তাহলে অপরাধ মানুষ হবো। ওরা বললাম যে তাহলে আমি নেই। আমার নাম ফরমান। শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী বলেন, সরকারি ঘর বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার পক্ষে যে ঘর সরকারের দিচ্ছে ওই পয়সা খাওয়ার কোনো এখতিয়ার নাই। থাকবো না, ওই অঞ্চলে যাবো, আমরা লোক দিয়ে দেবো, সেক্রেটারি যাবো, সেক্রেটারির সহজে আপনার ওখানে মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন বলেন, অভিযোগের সত্যতা মিললে যারা ঘর বিক্রি করেছেন তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে ঘর পুনরায় বরাদ্দ দেওয়া হবে। আশ্রয়ের ঘর হচ্ছে আসলে বিক্রি করতে কোনো আইনগত কি নাই, বিক্রির সুযোগ নাই, বুঝছেন? জি, মানে আপনি যেটা বলছেন শোলা করে আসলে বিক্রি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যেটা আইন হচ্ছে এই ঘরগুলা সরকারে যখন কবুলিয়ত করে স্বামী স্ত্রীর নামে দেয়, এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে ভোগ করতে পারবে। অসহায় মানুষের আশ্রয় নিশ্চিত করতে নেওয়া সরকারি প্রকল্পেই যদি অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন ওঠে তদারকির কার্যকারিতা নিয়ে। এখন তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় স্থানীয়রা।